This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমার মায়ের হাসপাতালে ভর্তি নিয়ে চূড়ান্ত টানাপোড়েন। গতকাল বিকেল থেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণেই রাখা হয়েছে তিলোত্তমার মাকে। নিউরোসার্জন ভর্তির সুপারিশ করলেও তা মানা হয়নি। এখন কি অবস্থা সেটা আমাদের রিপোর্টার সরাসরি জানাবেন। সৌভিক রয়েছেন হাসপাতালের সামনে থেকে। সৌভিক, দেখো, গতকালকে নবান্ন অভিযানের পরে তিলোত্তমার মা যে আক্রান্ত হয় তারপরে কিন্তু এই বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে আসা হয় তাকে, এবং ইতিমধ্যেই মুকুন্দপুরের এই বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন রয়েছে। তবে হসপিটাল সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তাকে কিন্তু ভর্তি নেওয়া হয়নি, বেশ কয়েকটা টেস্ট হয়েছে এবং সেই টেস্টে জানা যাচ্ছে যে তিনি স্থিতিশীল রয়েছে, তার জন্য এইখানে এই হসপিটালে তাকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু ভর্তি নেওয়া হয়নি। এটা নিয়েই কিন্তু একটা চূড়ান্ত টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সজল ঘোষের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই হসপিটালের উপর সরকারি চাপ রয়েছে যাতে তাকে ভর্তি না নেওয়া হয়। এমনকি পরিবার সূত্র থেকেও, তিলোত্তমার বাবা মার পরিবার সূত্রেও কিন্তু তারাও কিন্তু স্বীকার করছে যে এই হসপিটালে তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না। যদিও সজল ঘোষের তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদেরকে এখান থেকে বার করে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এখন কখন এদেরকে ছাড়া হয় এখান থেকে, কারণ গতকালকে ঘটনার পরে কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত এই হসপিটালে ভর্তি নেওয়া হয়নি, তাহলে কেন এখানে রেখে দেওয়া হয়েছে, কেন ছাড়া হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। যদিও পরিবার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার পরে কোনো একটি কেন্দ্রীয় সরকারি হসপিটালে হয়তো তাকে নিয়ে যাওয়া হতে পারে, তবে কি কারণে ছাড়া হচ্ছে না সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এই তিলোত্তমা বাবা মার যে লয়ার, সেই লয়ারও কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে। বেশ, তুমি নজর রাখো সৌভিক। চিকিৎসক তমনাশ চৌধুরী কি বলেছেন শুনবো। যে মেডিকেল রিপোর্ট হসপিটাল থেকে দেওয়া হয়েছে, সেই মেডিকেল রিপোর্ট যে চিকিৎসকেরা দিয়েছেন নিশ্চয়ই তারা তাদের দায়িত্ব নিয়েই দিয়েছেন, কিন্তু আমরা আবারও বলতে চাই যে হাসপাতাল যদি হুমকি সংস্কৃতি মেনে কোনো রোগীকে, অভয়ার মা এরকম একজন মানুষ যে এই ঠিক আজকের দিনে তার মেয়েকে হারাতে হয়েছে এবং সে আহত হয়ে হাসপাতালে আছে, তাকে যদি এরকম হুমকি সংস্কৃতির জন্য সঠিক চিকিৎসা না পায়, সেটা অত্যন্ত যন্ত্রণার। নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেসরকারি হাসপাতালে তিলোত্তমার মা পুলিশের মারেই মাথা ফুলে গেছে বলে অভিযোগ। পুলিশের দাবি তিলোত্তমার মাকেও আঘাত করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালের উপর সরকারি চাপ আছে, অভিযোগ সজল ঘোষের। আজ তিলোত্তমার মাকে কল্যাণী এমজে নিয়ে যেতে চায় বিজেপি নেতৃত্ব। ছোট্ট একটা আঘাত এখানে আছে, বলো ওটা খুব একটা সমস্যা হবে না। ভর্তি কি নেওয়া হবে সেটা এখন অবজারভেশনে ভর্তি নেওয়া হবে বলে গেছে। ওদের এখানে কেবিনেট বেডের অসুবিধা আছে, অন্য বিল্ডিংয়ে নেবে। আপনি কেমন আছেন? আমি তো তখন তখন তো আমরা বুঝতে পারিনি, তখন তো সামনে নিয়েছিলাম সব দুজনেই, কিন্তু তখন এত মানে রাগ আরও বেশি বেড়ে গেছিল যে আমরা নবান্ন যাবোই এই প্রতিজ্ঞা করেছিল, যেহেতু পুলিশ মেরেছিল। তখন পুলিশ যেইভাবে মেরেছে ও তখন অতটা বুঝতে পারেনি। শারীরিক সমস্যা কি বমি বা কিছু? না, সেটা বমি ভাবটা যে ছিল এখন কেটেছে। রাজ্যের পুলিশের যে অ্যাটিটিউড বা কর্মকাণ্ড, সে তো আমরা গত বছর 2024 9ই আগস্ট দেখেছিলাম। আমার ওয়াইফ পুলিশের পায়ে ধরে কেঁদেছিল পর্যন্ত যে আমাদের একটু সেমিনার রুমে ঢুকতে দিন, কিন্তু পুলিশ তখন ঢুকতে দেয়নি। এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে। মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছে। তারা স্বীকার করছে যে সরকারি চাপ আছে। তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলেছে বিজেপি নেতাই। প্রচার পেতে তিলোত্তমার পরিবারকে ব্যবহার করেছে বিজেপি। অভিযোগ কুণাল ঘোষের। নিশানায় কৌস্তব বাগচি, যদিও কুণালের সব অভিযোগ অস্বীকার করেছেন কৌস্তব। তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারা সিবিআই ডেকে এনেছিলেন,
আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। আপনারা স্লো মোশনে দেখাবেন না, এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে। শাসক দলের একজন মুখপাত্র, যাকে নরকের কিট বললেও কম বলা হয়, সেই নিম্ন মানসিকতার একজন মানুষ, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। অভয়ার বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনে নি। এই সম্পূর্ণ মিথ্যাচার, এই সম্পূর্ণ অনাচার, এরা যে কত বড় মিথ্যাবাদী, এটা আপনাদের এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে। এখন আউট অফ ডেঞ্জার বলাই যায়, এখন কোনো হ্যাঁ বাড়ি চলে যাবে। এখন কি এমার্জেন্সিতে ছিল এতক্ষণ না? হ্যাঁ এমার্জেন্সিতেই ছিল, এমার্জেন্সিতে রাখা, অবজারভেশনে রাখা হয়েছিল। মানে ভর্তি নেওয়া হয় না, ভর্তি না। আমরা শুনছিলাম তিলোত্তমার বাবার বক্তব্য, যেখানে তিনি বলছেন তিলোত্তমার মা এখন স্থিতিশীল রয়েছেন, এখনও তাকে অবজারভেশনে রাখা হয়েছে, তবে ভর্তি নেওয়া হয়নি, এখন অবস্থা স্থিতিশীল বলেই জানালেন। তিলোত্তমার মা আঘাত পেলেন কিভাবে? বিজেপির কোনো নেতার গায়ে হাত পড়ে, কেন আগলে রাখা হলো না তিলোত্তমার পরিবারকে? শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন চিকিৎসকদের মঞ্চে। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। কিন্তু দ্বিতীয় একটা কথা বলতে চাইব, যে বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে তিনি অরাজনৈতিকভাবে তিনি দায়িত্ব নেবেন, এই আয়োজন করবেন এবং এই কর্মসূচি করবেন। আমরা বলছি, আমাদের দিক থেকে আমরা স্পষ্ট বলতে চাই, এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো, তাদের দিক থেকে দায়িত্ববোধের অভাব বলে আমাদের মনে হয়েছে। যে কোথায় এতজন নেতা ছিল, তাদের কারোর গায়ে তো হাত পড়লো না। আমাদের কোনো কর্মসূচি হলে আমরা বুক ঠুকে বলতে পারি যে অভয়ের মা বাবার গায়ে একটা আঁচড় পড়ার আগে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হতো, আমাদের মাথা ফাটতে হতো, তারপর গিয়ে অভয়ের মা বাবা অবধি পুলিশ পৌঁছতে পারতো। সেই জায়গাটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, এই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে, এটা কিন্তু মেনে নিতে হবে। সজল ঘোষ কি বলেছেন এই বিষয়ে শুনবো। ডাক্তার হয়ে এত নিম্নমানের কথা বলে ফেললেন, ওনাদের নোংরা রাজনীতিটা ফাঁস হয়ে গিয়েছে, যেটা আমরা সহ্য করেও চুপ করে থেকেছি, যেটা আমরা দেখেও চুপ করে থেকেছি। কুণাল ঘোষের কথা যদি এখন ডাক্তারদের মুখে হয়, মমতাদির কথা যদি এখন ডাক্তারদের মুখে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবার চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তিলোত্তমার বাবার। সিপিএম এর হয়ে রাজনীতি করার অভিযোগ। নবান্ন অভিযানে চিকিৎসকদের মঞ্চকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, সাড়া দেয়নি, অভিযোগ তিলোত্তমার বাবার। অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং কয়েকজন ডাক্তার, সিনিয়র ডাক্তার আমি দেখেছি এসেছিলেন এবং আমাদের সঙ্গে যারা হেঁটেছিলেন, যারা এই ব্যারিকেড ভেঙে, সেখানে তৃণমূলের কয়েকজন উপস্থিত ছিলেন। আমি তাদের পরিষ্কারভাবে চিনি এবং কয়েকজন মহিলা, তারা তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নেত্রী। কোন এলাকার কাকু? আমার সেটা একটু বললে মুশকিল আছে, ওদেরও তো একটা চাপ তৈরি হবে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিপিএম এর হয়ে অভয় মঞ্চ রাজনীতি করছে। আমি এসইউসিআই এবং সিপিএমকে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন, আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা সেটা, সিপিএম এর লোককে খুব একটা দেখিনি। প্রাণহানির আশঙ্কা করলেও ভয়হীন সাবিনা ইয়াসমিন। বিচার না পেলে পর্যন্ত লড়াই, না মেলা পর্যন্ত লড়াই চলবে, অশ্রুঘন চোখে অঙ্গীকার তামান্নার মায়ের। মেরে যে বিছানায় শুয়ে দিয়েছে ভয়ে আর উঠবে না, এটা না করে আবার বিছানা থেকে ওষুধ খেয়ে খাবার খেয়ে সুস্থ হয়ে সিটডারা সোজা করে উঠে আবার আন্দোলন করতে, রাস্তায় রাস্তায় হাঁটতে। হয়তো জীবন চলে যাবে, মেয়েরা চলে যায়, মায়েরা থেকে কি করবে? তো চলে যাবে, তবুও যেন বিচারের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে। আমার পিছন ফিরে তাকানোর কেউ নেই, আমার হারানোর কিছু নেই। তো আমার জীবনটা যে হারিয়ে যাবে আমি ভয়ে, এই যে আমি আজকে হয়তো বাড়ি না ফিরতেও পারি, আমাকে হয়তো রাস্তা তো শেষ করে দিতে পারে, আমি কিছু আমার জীবনের আশা আমি করি না, আমাকে মেরে দিতেই পারে, মেরে দেওয়ার আগে পর্যন্ত আমি লড়ে যাব।